বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রিপোর্টারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের ত্রিকোণমিতি ৮.১ এর 12 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাস চলে যাই। আমরা এই নিয়মের অঙ্কগুলা বেশ কয়েকটা করছি, বাট এই অঙ্কটা একটু ডিফারেন্ট, কারণ আগের অঙ্কগুলো আমাদের কি ছিল, ব্যাসার্ধ অথবা ব্যাস দেওয়া ছিল, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা নির্ণয় করছি। এখন আমাদের প্রশ্নেই বলা হয়েছে বৃত্তের ব্যাস নির্ণয় করার জন্য। প্রশ্নে কি বলা হয়েছে, এক ব্যক্তি বৃত্তাকার পথে 6 কিলোমিটার পার বেগে দৌড়ে 37 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে এখানে আমাদের বলা হয়েছে বৃত্তের ব্যাস, আর আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তার মানে আমরা যদি ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি, তাকে 2 দ্বারা গুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাব। এটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি যে ব্যাসটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যাই পাই আমরা, যাই মান আসুক ব্যাসার্ধের, তাকে 2 দ্বারা গুণ করলে আমরা ব্যাসটা পেয়ে যাবো। তাহলে আমাদের টার্গেট হলো ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয়ের জন্য একটি সূত্র আছে, S=r থিটা। এই r দ্বারা বোঝায় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি নির্ণয় করতে হয়, আমাদের থিটার মানটা জানতে হবে, যেটা দেওয়া আছে 60 ডিগ্রি, এবং বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে। এখানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা সরাসরি দেয় নাই, কিন্তু বলা হয়েছে যে 36 সেকেন্ডে বৃত্তচাপ অতিক্রম করে, তখন তার বেগটা ছিল 6 কিলোমিটার। 6 কিলোমিটার ঘন্টা, 6 কিলোমিটার পার আওয়ার বেগে সে দৌড়েছে, এবং দৌড়ার পর 30 সেকেন্ডে সেই বৃত্তচাপটা অতিক্রম করতে পারছে। এখন আমরা যদি বেগটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিই, তাহলে আমরা জানতে পারবো 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে। আমরা আগের প্রশ্নটাতেই জানিয়েছিলাম যে বেগ মানে কি, মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে যদি নিয়ে আসি, তাহলে আমরা জানতে পারবো যে 1 সেকেন্ডে কতটুকু গেছে। 1 সেকেন্ডের দূরত্ব জানলে আমরা 1 সেকেন্ড থেকে 36 সেকেন্ডের দূরত্বটা আমরা বের করতে পারবো। আর 36 সেকেন্ডের দূরত্ব হচ্ছে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, বেগটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে সমাধান, এখানে ব্যক্তি বেগ কত, 6 কিলোমিটার পার ঘন্টা, আর কিলোমিটার পার ঘন্টাকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে দিতে হয়, তাহলে 1000 দিয়ে গুণ দিব আর 3600 দিয়ে ভাগ করব, তাহলে এইটা মিটার পার সেকেন্ডে চলে আসে। ঠিক করতে হবে আমাদের, যখনই আমাদের কিলোমিটার পার ঘন্টাকে বা কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হয়, প্রথমে 1000 দিয়ে গুণ করবো, ভাগ দিব 3600। তাহলে এইটা কত আসলো, 1.67 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় 1.67 মিটার। 1 সেকেন্ডে যায় কত, 1.67 মিটার। আমাদের টোটাল কত সময় দেওয়া আছে, 37 সেকেন্ড। 36 সেকেন্ডে যায় 1.67 ইন্টু 36 মিটার। তাহলে 1.67 ইন্টু 36, 60.12 মিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, 60.12 মিটার। তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটা জানার প্রয়োজন ছিল, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যটা কি নির্ণয় করলাম, 60.12 মিটার। আর কেন্দ্রের উৎপন্ন কোণ কত দেওয়া আছে, কেন্দ্রের উৎপন্ন কোণ কত দেওয়া আছে, 60 ডিগ্রি। কিন্তু এটাকে আমরা ডিগ্রিতে রাখতে পারবো না, আমাদের কি করতে হবে, রেডিয়ান এককে প্রকাশ করতে হবে। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি।
তাহলে 62,513.1416। যারা রেডিয়ানে প্রকাশ করা পারো না তারা কি করবো, আমি আগের ভিডিওতে কিভাবে রেডিয়ান ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হয়, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করা, এগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এগুলো দেখে নিতে পারো, তাহলে অঙ্কটা আরো খুব সহজে বুঝতে পারো। তাহলে কত আসবে আমাদের, 60 into 3.1416 divided by 1.0472 রেডিয়ান। তাহলে আমরা জানি S is equal to R theta। আমাদের বৃত্তের চাপের দৈর্ঘ্য কত আছে, 60.12, আর এর মানটা আমরা নির্ণয় করবো, সেটার মান 1.0472। আর এর সাথে এই মানটা কি আকারে আছে, গুণ আকারে আছে। এইটার দিকে কিভাবে আসবে, ভাগ আকারে চলে আসবে। তাহলে আর ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, 60.12 divided by 1.0472, 57.41। তাহলে দেখো আমরা আর এর মানটা পেয়ে গেলাম কত, 57.41 মিটার। তো এইটা কি আমাদের আনসার? এটা তো আনসার না, আমরা কি নিয়ে করছি, ব্যাসার্ধ আর এর মান নিয়ে। তো আমাদের প্রয়োজনটা কি, বৃত্তের ব্যাস। আমাদের কি নির্ণয় করার কথা বলা হয়েছে, বৃত্তের ব্যাস। তাহলে আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এতে বৃত্তের ব্যাস D সমান কত, 2 into R। তাহলে 2 into R এর মান 57.41, 57.41 into 114.82 মিটার। তাহলে এটি হয়ে গেল আমাদের বৃত্তের ব্যাস নির্ণয়। তাহলে যদি অঙ্কটির সমাধান তোমরা বুঝে থাকো, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব